আসসালামু আলাইকুম বন্ধুগণ, ক্ষুদ্রজ্ঞানার সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তোমাদের মাঝে ডিম ডালের চচ্চড়ি শেয়ার করব। দেখো আমি কিভাবে ডিম ডালের চচ্চড়িটা করি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিম 4টা আমি ফেটে নিচ্ছি। একে একে 4টা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নেব। দেখো আমার বেটার তৈরি হয়ে গেছে। আর আমি আগে থেকেই 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি চুলাইতে বসিয়ে দিব। আর আমি আগেই হলুদ দিব না, ডালটা ফোটা অবধি অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় জালে বসিয়ে রেখেছি। আর এদিকে আমি আর একটা কড়াইতে তেল নিয়ে ডিমের ব্যাটারটা ভেজে নেব। আমি আগে থেকে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। ডিমটা আমি টুকরো টুকরো করে নিব, আর এর জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। দেখো আমি কিভাবে ডিমের টুকরোগুলো করে নিলাম। আমার ডিম ভাজি হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি ডিমের টুকরোগুলো তুলে নিচ্ছি। হয়ে গেল আমার ডিমের টুকরোগুলো তুলে নেওয়া। এদিকে আমি ঢাকনা খুলে দেখছি আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়াতে দেখো আমার ডালের কালারটা কত সুন্দর হয়েছে। এখন ভেজে রাখা ডিমের টুকরোগুলো ডালের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি অন্য একটি কড়াইতে আবারও তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি বাদামি রঙের করে ভেজে নেব ডালটা বাগার দেওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ডিম ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিব ভালোভাবে। ডিম ডালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমার ডিম ডালটা প্রায় হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি এটা পরিবেশন করব। দেখো আমি এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কি সুন্দর একটা রং হয়েছে দেখো আমার ডিম ডালের। কেমন লাগলো বন্ধুগণ? ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো, আর তোমরাও বাড়িতে তৈরি করে খেও। টাটা।